হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা তিনটাকে পেস্ট করে নিয়েছিলাম একসাথে মিক্সার গ্রাইন্ডারে। মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছিল। তারপর সাথে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সরষা তেল সব কিছু একসাথে অ্যাড করে নিয়েছিলাম। সাথে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। মাংস ম্যারিনেট করে রেখে দিলে তাহলে কিন্তু মাংসটা সিদ্ধও ভালো হয় আর খেতেও টেস্টি লাগে, ভিতরেও মশলাগুলো ঢুকে যায়। তাই ম্যারিনেট করে অল্প টাইমের জন্য আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওটাকে উঠিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে সরষের তেল ছিল, ওই সরষের তেলটার মধ্যেই আমি চিকেনটাকে ছেড়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। চিকেনটা অল্প ভাজা ভাজা হয়ে এলে ভেজে রাখা আলুটাকেও অ্যাড করে দিব। ওটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের সিমটা সিম করে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসতে না জল দেওয়ার আগেই মাংসর থেকে জল ছাড়ছিল, তো প্রথমে আমি জল একদমই দিইনি, কিন্তু মাংসর থেকে অটোমেটিক্যালি জল বের হয়ে যাচ্ছিল। ওটা দিয়ে যতটুকু পেরেছি মাংসটাকে সাঁতলিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে আসলে পরিমাণ মতন অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও 15 মিনিটের মতন কুক করে নামিয়ে নিয়েছিলাম। চিকেনের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।